প্রিয় ছাত্রছাত্রীরা, প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর কোষে দেখি 7.1 এই প্রশ্নমালাটা বা এই অনুসারের অঙ্কগুলো করব। প্রশ্নমালা কোষে দেখি 7.1 একের দাগের অঙ্ক। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি বাহু সমান সমান এসি বাহু, ত্রিভুজটির পরিকেন্দ্র ও এবং বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে কেন্দ্র ও অবস্থিত, কোণ বি ও সি সমান সমান 100 হলে কোণ এ বি সি এবং এ ও এ বি ওর মান কত আমাকে বের করতে বলেছে। প্রথমত আমরা একটা ছবি আমি এঁকেছি, সেখানটাতে দেওয়া আছে, দেখো একটা বৃত্ত এঁকেছি যার ভিতরে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি আর এই সি। তাহলে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এবিসি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, যার এবি বাহুর সঙ্গে এসি বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, এইটা কেন্দ্র, এটার নাম দেওয়া হয়েছে ও। বলেছে বিসি বাহুর যেদিকে এ অবস্থিত তার বিপরীত দিকে ও অবস্থিত। ঠিক আছে, এবার বলা আছে যে বি ও সি এই কোণটার মান দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, কি লেখা আছে, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ যার এ বি সমান সমান বি সি। ওকে, আর ও হচ্ছে পরিকেন্দ্র। এবারে কোণ কি বলেছে, কোণ বি ও সি সমান সমান 100 ডিগ্রি। তাহলে দেখো বিসি এই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমরা জানি। তার মানে কি হয়, কোণ বিওসি সমান সমান 2 কোণ বিএসি। আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আমরা যদি এখানে যেহেতু দেখে গেছি যে দেওয়া আছে বিওসি সমান সমান 100, তাহলে আমরা এখানে 100 বসাতে পারি, সমান সমান কোণ 2 বিএসি। ওকে, বা আমরা কোণ লিখতে পারি বিএসি সমান সমান 100/2, কাটাকাটি করলে 50। ওকে, তাহলে এই কোণটা পেয়ে গেলাম 50। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম 50। এবার দেখো এই যে ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ যার তিনটে কোণের মান কি হয় 180 ডিগ্রি। তাহলে এবং নিশ্চয়ই যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। আমি লিখে রাখতে পারি, অতএব কোণ এ বি সি সমান সমান কোণ এ সি বি। কেননা আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ধারক কোণ দুটি, সমান বাহুর ধারক কোণ দুটি সবসময় সমান হয়। তাহলে কোণ এ বি সি সমান সমান কত হবে, আমরা তিনটে কোণের মান কত জানি, 180 জানি। আর এ বি সি মান কত পেয়েছি, 50। তাহলে এখানে 50 পেয়েছি, তাহলে এখানে -50 করে দিলাম। তাহলে কোণ এ বি সি সমান সমান, আচ্ছা যেহেতু এখানে দুটো সমান হয় /2 লিখতে হয়, যেহেতু এ বি সি এবং এসিবি এ দুটোর কোণ সমান, তাহলে এ বি সি সমান সমান আমরা কি লিখবো, 180 - 50, অর্থাৎ এই যে ত্রিভুজের তিনটে কোণের মান 180, তার থেকে 50 বাদ দেওয়ার পর 2 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা, এটা হবে 130। 130/2 সমান সমান 65। তাহলে কোণ এই পুরো কোণটা পেয়ে গেছি আমি 65। আবার দেখো ত্রিভুজ বিওসি, এই যে বিওসি এই ত্রিভুজটার ক্ষেত্রে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, কেননা একই বৃত্তের ব্যাসার্ধ। ও বি সমান সমান ও সি, ত্রিভুজের কি হয়, ও বি সমান সমান ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এটা যদি 100 ডিগ্রি কোণ হয়, তাহলে কোণ ও বি সি সমান সমান কি হবে, 180 - 100/2
সমান সমান 40 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা এইটা সমান সমান 40 ডিগ্রি, আবার এই কোণটা সমান সমান 65। ঠিক আছে, তাহলে কোণ এ বি ও জিজ্ঞেস করেছিল যে এ বি ওর মান কত। এ বি ও এখানে জিজ্ঞেস করেছিল কোণ এ বি সি সমান সমান কত, আর কোণ এ বি ও সমান সমান কত। এ বি সি সমান আমরা পেয়েছি 65, এইটা সমান কত হয়। কোণ এ বি এ বি ও এ বি ও সমান সমান হবে, সরি, এ বি ও সমান সমান হবে 65, অর্থাৎ পুরো কোণটা মাইনাস এই কোণটা 65 মাইনাস 40 সমান সমান 25, সমান সমান 25 ডিগ্রি। তাহলে কোণ, অতএব আমাকে যা যা উত্তর চেয়েছিল, আমাকে জিজ্ঞেস করেছিল কোণ এ বি সি সমান সমান কত, আমরা পেয়েছি 65। কোণ এ বি ও সমান সমান আমরা পেয়েছি 25। ঠিক আছে, তার দুটো মান পেয়ে গেলাম, কোণ এ বি ও সমান সমান 25। ওকে, ঠিক আছে। এবার আমরা আসবো দুইয়ের দাগের অঙ্ক। দুইয়ের দাগের অঙ্কটা কি বলেছে বই থেকে আগে দেখে নেওয়া যাক। পাশে একটা চিত্র আঁকা আছে, এই পাশে একটা চিত্র আঁকা আছে। পাশের চিত্রে ত্রিভুজ এ বি সি পরিকেন্দ্র ও, ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র হচ্ছে ও, এবং এ ও সি অর্থাৎ এই ভেতরের কোণটা সমান সমান 110 ডিগ্রি হলে এ বি সি অর্থাৎ এই কোণটার মান কত হবে। ঠিক আছে, ছবিটা আগে আঁকা দরকার আছে, ছবিটা এঁকে নিই, এঁকে নিচ্ছি এখানটা। ঠিক আছে, এঁকে নিলাম। এইবার আমাকে কি করতে হবে, প্রথমে এখানে নাম ছবি একটা ত্রিভুজ এঁকে নিতে হবে, ভেতরে একটা ত্রিভুজ আঁকতে হবে। একটা ত্রিভুজ এঁকেছি এরকম, এরকম একটা ত্রিভুজ এঁকেছি, পেন দিয়ে এঁকে দিচ্ছি। এই হলো একটা, আর এই হলো। ঠিক আছে, তাহলে এখানে নাম দাও এ বি সি। ওরা বলেছে এ বি সি একটা ত্রিভুজ যার পরিকেন্দ্র হচ্ছে ও। এবার এখানটা তুমি একটা যোগ করো, এটাকে বইয়ের মতোই ছবিটা এঁকে দিলাম, যেমন করে আঁকাচ্ছি সেভাবে আঁকতে হবে। এবার এখানে নাম দেওয়া আছে ও, এখানে দেওয়া আছে 110 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র হচ্ছে ও, যার এ ও সি কোণ এ ও সি সমান সমান 110 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান সমান কত হবে, 360। আমরা জানি একটা সরলকোণের মান সবসময় কি হয়, 360 ডিগ্রি হয়। এইখানে এই যে পুরো কোণটা যদি আমি বের করতে চাই, তাহলে এখানে 110 আর এপারে পুরোটা কত হয় 360 মাইনাস 110 সমান সমান কত হবে 250 ডিগ্রি। তাহলে এইটা তোমার কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা লিখতে পারি, আমরা জানি কোণ এ বি সি অবশ্যই এসি বৃত্তচাপের উপর, এসি বৃত্তচাপের উপর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কোণ এবিসি সমান সমান কি হবে, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে কেন্দ্রস্থ কোণ কত, প্রবৃদ্ধ লিখে দিতে হবে, প্রবৃদ্ধ কোণ এ ও সি বাই 2। ঠিক আছে, তাহলে কোণ এ বি সি, এই প্রবৃদ্ধ এসির মান কত বেরিয়েছে আমার এখানে 250, 250 বাই 2 কাটলে কত হবে 125। তাহলে বা আমরা লিখতে পারি কোণ এ বি সি সমান সমান 125 ডিগ্রি। ওকে, তাহলে 125 ডিগ্রি আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা দুইয়ের দাগের অঙ্কটা পেলাম। বোঝা গেছে নিশ্চয়ই, সিম্পল অঙ্ক ছিল। এবার আমরা আসছি তিনের দাগের অঙ্ক। তিনের দাগের অঙ্ক কি বলেছে, ও কেন্দ্রবৃত্তের এবিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে একটা ছবি আঁকি আমি, আগে এখানে নাম দিলাম তিনের দাগ। ওকে, তারপরে এখানে একটা ছবি আঁকছি, একটা বৃত্ত আঁকলাম, বৃত্তটা আঁকা দেখা যাচ্ছে নিশ্চয়ই। বৃত্ত আঁকার পর আমরা কি করব, এখানে মান একটা ত্রিভুজ আঁকবো, চতুর্ভুজ আঁকবো।
কি বলছে যে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমি এঁকে নিচ্ছি এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, স্পষ্ট দেখা যাবে তার জন্য আমি পেনটাকে ছবি আঁকার ক্ষেত্রে ব্যবহার করছি। ওকে, এইবার নাম দাও বৃত্তস্থ চতুর্ভুজ, এরকম যেমন খুশি হতে পারে, তাহলে এখানটা নাম দিলাম। ওকে, এইবার আমরা কি করব, বলছি যে নাম দিয়ে দিই আমি, তাহলে এখানে নাম দিলাম, তুমি যেখানে কিছু নাম দিতে পারো এ বি সি ডি। ওকে, এবার বলছি যে ডিসি বাহুকে পি পর্যন্ত বাড়াও, ডিসি বাহুকে আমি পি পর্যন্ত বাড়িয়ে দিলাম, এখানে নাম দিলাম পি বিন্দু। তারপরে বলছি বিসিপি, কোণ বিসিপি সমান সমান দেওয়া আছে 108। তাহলে আমরা জানি যে কোণ এটা যদি 108 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে, কোণ বিসিডি সমান সমান 180 মাইনাস 108। কেননা একটা সরলরেখার মধ্যে কত ডিগ্রি কোণ থাকে, 180 ডিগ্রি কোণ থাকে, এটা সবসময় 180, তার মধ্যে এটা যদি 108 হয়, তাহলে বাকিটা কত হবে, 108 মাইনাস 180 মাইনাস 108 সমান সমান 72 ডিগ্রি। আচ্ছা, এইবার বলছে যে বি ও ডি এর মান কত, ও তো আমরা এখনো আঁকিনি, তাহলে আমরা এখানে ওটা এঁকে নিই, ধরে নিলাম এরকম হবে ওটা। ঠিক আছে, এইরকম হলো ওটা, তাহলে এখানে নাম দিলাম ও। তাহলে এইটা কত ডিগ্রি বেরোলো, 72 ডিগ্রি। দেখো এই বৃত্তচাপের ওপর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে কোণ বিসি ডি সমান সমান 72 ডিগ্রি। আবার লেখো বিএডি এই বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ কত হচ্ছে, কেন্দ্রস্থ কোণ কোণ বিওডি বৃত্তস্থ কোণ সমান সমান কত না, কোণ বিসিডি, কোন বৃত্তচাপের উপর, বিএডি বৃত্তচাপের উপর। অতএব কোণ বিওডি সমান সমান 2 ইন্টু কোণ বিসিডি, বিসিডি হয়ে গেল। তাহলে আমরা বিওডি এখানে বিসিডি মান কত জানি, 72, তাহলে 2 ইন্টু 72 ডিগ্রি, 72 ডিগ্রি কোণ বিওডি, বা আমরা লিখতে পারি কোণ বিওডি সমান সমান 144 ডিগ্রি। ঠিক আছে, বিওডির মান হয়ে গেল 144 ডিগ্রি। আমাকে জিজ্ঞেস করেছিল বিওডির মান কত। ঠিক আছে, বোঝা গেছে। এইবার আমরা আসছি 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক ছবিটা আগে এঁকে আগে ছবিটা এঁকে নিই, তারপর বলছি। এই একটা আমি বৃত্ত এঁকেছি, বৃত্ত আঁকার পর এখানে কি হয়েছে, ছবিতে যেভাবে আঁকা আছে সেভাবে আঁকতে হবে। একটা এ ও কেন্দ্র, এটা যোগ হবে, এ ও আর এ বি একটা যোগ করতে হবে, এ ও আর এখানটা ও বি, ও এ আর ও বি যোগ করে কোণ পেয়ে গেল। এবার কি হবে, এখানে আমরা কি করব, ডিসি একটা বাহু টানব, একটা ডিসি এই অবধি একটা বাহু টানব। ঠিক আছে, আর এখানে নাম দিয়ে দিলাম সি। এবারে কি করেছে, এসি যোগ করে দিয়েছি, এসি যোগ করে দিলাম। ওকে, তাহলে এসি যোগ করার পর আবার এখান থেকে এটাও যোগ করতে হবে। এই ছবিটা দেওয়া আছে, এখানে বলেছে পাশের চিত্রের ও কেন্দ্রবৃত্তের এ ও ডি, এখানে ডি নাম দাও, এ ও ডি সমান সমান 40 ডিগ্রি। তারপরে বলেছি এ সিবি এইটা সমান সমান 35 ডিগ্রি, এবং বিসিও বিসিও মানে এইটা পুরোটা, বিসিও এবং বিওডি মানে এই পুরোটা এর মান কত। তাহলে আমার এখানে দেওয়া আছে 4 দাগ,
এখানে দেওয়া আছে কি দেওয়া আছে যে কোণ এ ও ডি, এ ও ডি সমান সমান আছে 40 ডিগ্রি। কোণ এ সিবি এইটা সমান কোণ এ সিবি সমান সমান 35 ডিগ্রি হলো। আর বি সিও মানে পুরোটার মান কত, ঠিক আছে। আর বিওডির মান বের করি। প্রথম কথা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে বিওডি বিওডি, আচ্ছা এই যে বৃত্তচাপটা এ বি বৃত্তচাপের উপর, এই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এ ও বি, বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে গিয়ে কোণ এ ও বি, কোণ এ ও বি। আর বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ এ সি বি, এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে অতএব আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এই কোণটার মান এই কোণটার দ্বিগুণ। তাহলে কোণ এ ও বি সমান সমান 2 ইন্টু 35 সমান সমান 70। তাহলে এই কোণটার মান পেয়ে গেলাম 70। এবার আমাকে উত্তর চেয়েছে উত্তর কি চেয়েছে, উত্তর চেয়েছে বিসিও আর বিওডি, বিওডি। তাহলে কোণ বিওডি সমান সমান বিওডি মানে এই দুটো কোণ সমান সমান 40 প্লাস 70 সমান সমান 110 ডিগ্রি। ওকে। আর একটা বলেছে কি, আর একটা বলেছে বিসিও, বিসিওর মান কত। তাহলে এইটা যদি তোমার 35 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজটা আমি এখানে জায়গা নিয়ে এখানে লিখছি ত্রিভুজ আমি, আচ্ছা ত্রিভুজ এ বি ও সি এর ও সি, ও সি সমান সমান ও বি, অর্থাৎ এটা কি ত্রিভুজ হলো, সমদ্বিবাহু ত্রিভুজ হলো। সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা কত আগে বের করি, কোণ বি ও সি সমান সমান 180 মাইনাস এটা হচ্ছে 70 আর ওটা হচ্ছে 40, তাহলে 70 প্লাস 40 সমান সমান 7 4 11 110 100, তাহলে এটা হবে 70 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল, এইটা হলো গিয়ে 70। এইবার এই যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, ওসি বাহুর সঙ্গে অবি বাহু সমান, তাহলে আমরা এটাকে লিখতে পারি ছবি, এই ছবিটা দেখে এখানে বইয়ের ছবিটা দেখে লিখতে পারি, বইয়ের ছবি বা আমরা এখানে যদি একটা এঁকেও নিই ছবিটি বোঝানোর জন্য এঁকে নিচ্ছি এখানটা। তাহলে এইটা ছিল ছবি, এইটা ছিল, এখানটা ছিল, তারপরে এটা যুক্ত ছিল, এটা 40 ছিল, এটা 40 বেরিয়েছিল, এটা 70 বেরিয়েছিল। তাহলে এখানে নাম দিয়ে দিই সি ডি ও এ আর বি, আর এটা এখানে যুক্ত ছিল, এটা ছিল 35। তাহলে আমরা পেলাম কি এটা বি। তাহলে বি ও সি এই ত্রিভুজটার ক্ষেত্রে কি না কোণ বি ও সি সমান সমান পেলাম 180 মাইনাস 70 প্লাস 40 সমান সমান 110, এইটা পেয়ে গেলাম 110। আবার দেখো ত্রিভুজ আমরা পাশের পৃষ্ঠে লিখেছিলাম বিওসি, ত্রিভুজ বিওসি এর এর ও বি সমান সমান ওসি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কোণ ও বি সি সমান সমান কোণ ও সি বি সমান সমান কত হবে, তাহলে 180 মাইনাস 70 বাই 2 সমান সমান 110 সমান সমান 55 ডিগ্রি। তা অতএব কোণ আমাকে এখানে চেয়েছে বিসিও, বি ও বিসি বা বিসিও একই কথা, বিসিও সমান সমান 55 ডিগ্রি। ওকে, বোঝা গেছে। তাহলে বিসিওর মান পেয়ে গেলাম 55 ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে। এইবার আমরা আসছি 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কে বলেছে পাশের চিত্রে ও কেন্দ্রবৃত্তের কোণ এ পি বি 80 ডিগ্রি, ছবিটা এঁকে ফেলি এখানে।
আগে আমি ছবিটা এঁকে নিচ্ছি, এখানে 5-এর দাগ দিচ্ছি, 5-এর দাগ দেওয়ার পর এখানটা আমি ছবিটা আঁকছি। 5-এর দাগ দেওয়ার পর ছবিটা এঁকে নিলাম। ছবিটা আঁকার মানে বৃত্তটা এঁকেছি, বৃত্তটা আঁকার পর এবারে আমরা ছবি আঁকবো। ছবিটা একটু জটিল আছে, একটু মন দিয়ে আঁকতে হবে। প্রথমত এখান থেকে এটা একটা টেনে নিলাম, এটার নাম দিলাম ও, আর এটার নাম দিলাম পি। ও, এটার নাম দিলাম পি। তারপরে একটা আমি এখানে, সরি এটা পি নয়, এটা এ নাম দিলাম এ। এবার আমরা এখানে আর একটা বাহু টেনে নিলাম, যেটাকে নাম দিলাম বি, ও বি, এই নাম দিলাম বি। ওকে, এইবার কি করতে হবে, এখানে একটা বিন্দু নিতে হবে যার নাম দেওয়া আছে ডি। ওডি যোগ করে দাও, ওডি যোগ করে দিলাম। এইবার এখান থেকে এখান অব্দি একটা মানলাম, সরি এখান থেকে এটা টানটা, এই টানটা এরকম হবে। তারপরে একটুখানি এরকম বাঁকিয়ে আর একটা বাহু নিলাম যার নাম দেয়া হলো সি। একটা নাম দিয়ে দিলাম যেটার নাম দিলাম সি, তাহলে এটা ও হলো। এইবার আর একটা কি করতে হবে না, এসি যোগ করে দিতে হবে, এসি যোগ করে দিলাম, এই এসি যোগ করে দিলাম, তাহলে এখানে নাম দিলাম পি, এখানে নাম দিয়ে দিলাম পি। ঠিক আছে, এইবার আমরা এবার পড়ে নিতে হবে পাশের চিত্রের ও কেন্দ্রবৃত্তের, পাশের চিত্রের ও কেন্দ্রবৃত্তের, দেখো ও কেন্দ্রবৃত্তের এ পিবি মানে এটা লেখা আছে 80°, এই কোণটা সমান সমান লেখা আছে 80°। এ পিবি সমান সমান 80° হলে এ ও বি, এ ও বি এবং সি ও ডি এর মান কত, এ ও বি এবং সি ও ডি এর মান কত। ঠিক আছে, তাহলে এখানে দেখো এ ও বি কোনটা, এ ও বি হচ্ছে এ ও বি, এই কোণটার মান কত আর এই কোণটার মান কত। ঠিক আছে, এবার আমরা কি করব, প্রথমত আমরা বিসি যোগ করে দেব। কি করব, বিসি কে আমরা যোগ করব। এক সেকেন্ড, বিসি কে আমরা যোগ করে দিচ্ছি, স্কেলটা খুলে যাচ্ছে। এবারে আমরা কি করব, এখানে বিসি যোগ করব, হলো বিসি যোগ করার ছবিটা দেখেছি। দেখো এখানে এ পিবি 80° হলে এ ও বি অর্থাৎ এই কোণটার মান কত, আর সি ও ডি অর্থাৎ এটা ডি, এই কোণটার মান কত। ঠিক আছে, এবার আমরা কি করেছি, প্রথমে বিসি যোগ করে নিয়েছি। কি করেছি, বিসি যোগ করেছি। তাহলে এবার দেখা যাচ্ছে ও কেন্দ্রবৃত্তের উপর এ বি বৃত্তচাপের উপর, দেখো এখানে লিখে করি, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা না এ, দেখো এই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এ ও বি, আর বৃত্তস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ এটা, এবং বৃত্তস্থ কোণ এ সিবি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এইবার আমি কি করব, তাহলে আমরা এখানে নিশ্চয়ই লিখতে পারি কোণ এ ও বি সমান সমান 2 কোণ এ সি বি। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, আবার এই ও কেন্দ্রবৃত্তের ক্ষেত্রে আবার লিখি, এখানে আবার ও কেন্দ্রীয় বৃত্তের সিডি বৃত্তচাপ, দেখো এই সিডি বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ কোনটা সিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ সিওডি, অর্থাৎ এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কোনটা হবে এইটা, এবং বৃত্তস্থ কোণ কোনটা হবে, দেখো এই বৃত্তচাপের বিপরীত বৃত্তস্থ কোণ এটা হচ্ছে
ডিবিসি, কোণ ডিবিসি। তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ সিওডি সমান সমান 2 কোণ ডিবিসি হলো। তাহলে এইবার আমরা যদি এরকম লিখি, অর্থাৎ ধর লিখলাম এ ও বি, অর্থাৎ এই কোণটা প্লাস সিওডি অর্থাৎ এই কোণটা সমান সমান, তাহলে কি লিখবো, এইটা 2 এ সিবি প্লাস 2 ডিবিসি হলো। বা এটাকে আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি, 2টাকে যদি আমি কমন নিয়ে নিই, কি থাকবে, এ সিবি প্লাস ডিবিসি সমান সমান আমরা যেমন লিখেছি ডিবিসি বা এ সিবি, এর জায়গায় এ না বলে লিখতে পারি কি 2 ইন্টু পি, এখানে লিখতে পারি পিসিবি। এ সিবি লেখা যায় আর পিসিবি লেখা কি কথা, লিখে দিলাম পিসিবি। আবার দেখো ডিবিসি না লিখে আমরা লিখতে পারি পিবিসি হলো। কোন চিহ্ন দিতে হবে, এই দেখা যেতে পারে, এইটা আমার থাকলো 1 নম্বর দিয়ে আমি লিখে রেখে দিলাম। ঠিক আছে, এইবার দেখো ত্রিভুজ পিবিসি, ত্রিভুজ যে পিবিসি, ত্রিভুজ পিবিসি এর ত্রিভুজ পিবিসি এর বহিস্থ কোণ কোনটা, বহিস্থ কোণ কি হবে, বহিস্থ কোণ এ, যেটা এ পি বি, এইটাকে বলা হয় বহিস্থ কোণ এ পি বি, এ পি বি, এটা পি এটা বি, বহিস্থ কোণ হলো এপিবি। আমরা জানি কি বহিস্থ কোণ সমান কি হয়, অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সঙ্গে সমান হবে। ত্রিভুজ বিসিপি এর এপিবি যদি বহিস্থ কোণ হয়, তাহলে অতএব আমরা লিখতে পারি কোণ এপিবি সমান সমান অন্তস্থ কোণ কোনটা, এটা কোণ পিবিসি প্লাস কোণ পিসিবি। দেখো এই কোণটা প্লাস এই কোণটা, ঠিক আছে। আবার এপিবির মান কত দেওয়া আছে, এপির মান দেওয়া আছে 80 ডিগ্রি, তাহলে এটা সমান সমান 80 ডিগ্রি হলে তাহলে এটা কি হবে, পিবিসি প্লাস কোণ পিসিবি হলো। এবার দেখো আমরা এই যে দুটো কোণ বলেছিল, আমাকে অঙ্কে বলেছিল যে এ ও বি এবং সি ও ডি মানের সমষ্টি নির্ণয় করি, তাহলে আমরা দেখতে পারি কি দেখি, কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি সমান সমান, দেখো কোণ 2 ইন্টু পিসিবি প্লাস পিবিসি, তাহলে এটা সমান সমান আমরা কত পেয়েছি, পি ইন্টু পিবিসি সমান 80 ডিগ্রি, আর এখানটা আছে 2 ইন্টু 80 ডিগ্রি, তাহলে সমান সমান কত হবে 160 ডিগ্রি, 160 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমি কি পেলাম, কোণ এ ও বি এবং সি ও ডি সমান সমান 160 ডিগ্রি। ঠিক আছে, নিশ্চয়ই অঙ্কটা বুঝেছো, স্টেপ বাই স্টেপ ছবিটা স্পষ্ট করে এঁকে তারপরে একটার পর একটা স্টেপ বাই স্টেপ করতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে খালি কোণগুলো দুটো, একটা হচ্ছে এবি বৃত্তচাপের পর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, আর সিডি বৃত্তচাপের পর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ করে অঙ্কটা করে গেলে ইজি হয়ে যাবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা যদি অঙ্কটা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরের ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায়। সাবস্ক্রাইব করার সময় যে আই বটনটা আসবে, সরি বেল আইকনটা আসবে, সেই বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবে, তাতে কি হবে, পরের ভিডিওটা তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। বেস্ট অফ লাক, ভালো থেকো।